মটরশুঁটি এই শীতের সিজনে প্রত্যেকের ঘরের কিন্তু একটা কমন সবজি, আর এটা দিয়ে কিন্তু আমরা নানান রকম খাবার তৈরি করে খেয়ে থাকি, খেতেও কিন্তু সুস্বাদু হয় খাবারটা। তো আজকে মটরশুঁটি আর মটরশুঁটির খোসা দিয়ে এমন একটা চমৎকার খাবার তৈরি করব, যেটা আপনারা যখন দেখবেন তো অবাক হয়ে যাবেন, আর যখন বানিয়ে খাবেন তখন ভুল করেও ভাববেন না কখনো মটরশুঁটি খেয়ে খোসাটাকে ফেলে দেবেন। আর কি কি খাবার তৈরি করা যায় সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ সুস্বাদু খাবার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি বেশ খানিকটা মটরশুঁটি নিয়ে ভালো করে পরিষ্কার করে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধটা মাত্র 2 মিনিট করলেই কিন্তু খুব সহজে দেখুন সেদ্ধটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে দেবো। মিক্সি জারে দিয়ে যে মটরশুঁটি সেদ্ধ করেছিলাম খোসাটা, তার থেকে একটু জল এখানে দিয়ে দিলাম। তাহলে পেস্টটা করতে সুবিধা হবে, কারণ এটা অনেকটা ছিবড়া জাতীয় একটা খাবার। তো দেখুন এবার একটা বড় বাটি নিয়ে আমি এটাকে চেলে নেব। মিক্সি জারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম, কারণ এই খাবার তৈরি করতে আমার একটু জল লাগবে, তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। এইবার খুব সহজে দেখুন এটা কিন্তু চালাও হয়ে যাচ্ছে। একটুখানি হাতে একটু ইসে করে নিলে কিন্তু খুব সহজে ছিবড়াটা আলাদা করা যায়। এটা খেতে এতটাই সুস্বাদু বন্ধুরা, মটরশুঁটির থেকে কোনো অংশে কিন্তু কম না, কোনো রকম ফ্লেভার নেই, কিচ্ছু নেই। স্বাদে গন্ধে সম্পূর্ণ মটরশুঁটির মতন কিন্তু এই খাবারটা খেতে হয়। তো দেখুন আমি রসটা নিয়ে নিলাম, ছিবড়াটাকে ফেলে দিলাম। এইবার এখানে আমি মিশাচ্ছি টক দই, 50 গ্রামের মতন আমি এখানে টক দই মিশিয়ে নিচ্ছি। টক দইটা না থাকলে নাও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তো হাতের কাছে আমার ছিল বলে আমি টক দইটা দিলাম। এক টুকরো আদা গ্রেট করে দিলাম, একটু দিলাম গাজর গ্রেট করে, কয়েকটা ঝাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা কুচি, ঝাল যেমন খাবো আমরা সেরকম দিলাম, আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। ধনেপাতা কুচি দিলাম 1 মুঠো, আর এখানে দিলাম পালং শাক কুচি। আপনারা আপনাদের হাতের কাছে যে যে সবজি থাকবে, যেটা আপনাদের পছন্দের সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এইবার দিয়ে দিলাম যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে একটু সুন্দর দেখানোর জন্য আমি দিয়ে দিলাম একটু হচ্ছে 3 চামচ মতন সাদা তিল। সাদা তিলটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। এবার পরিমাণ মতো লবণটা দিলাম, একটু হলুদ দিলাম, 1 চামচ মতন চিনি দিলাম। স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, কারণ টক দই আছে এখানে। এইবার মশলা হিসাবে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা, যেটা আপনারা বলেন সেটাই। ব্যাস ওই মশলাটা হলেই হবে, তাতে কোনো রকম অসুবিধা নেই। এইবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা এই চালের গুঁড়ো পরিমাপটা আমি বললাম না, কারণ এই রসটা যতটা থাকবে সেভাবে চালের গুঁড়োটা আমার এখানে লেগেছে। তো আরও একটু আমি চালের গুঁড়োটাকে ভালো করে মেখে, আমার একটু নরম আছে তার জন্য এখানে আবার 2 চামচ মতন আমি সুজি মিশিয়ে দিলাম। সুজি চালের গুঁড়ো সমান করে দেবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। বেশ থকথকে করে মেখে নিলাম। এইবার এখানে দেখুন 1/2 চামচ মতন বেকিং পাউডার দিলাম। এখানে টক দই আছে, আরও একটু বেকিং পাউডার দিলে খুব সুন্দর সফট হবে খাবারটা। তো এই পর্যায়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এখানে এই মাখাটা কিন্তু আপনারা দুভাগে করতে পারেন। এটাকে একটা কোনো বাটিতে স্টিম করেও কিন্তু খাবারটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে খুবই হেলদি হবে খাবারটা। আবার এরকম করে আমার মতন ভাজা করেও কিন্তু খেতে পারেন। এরকম করে ভাজা করে খেলে খুব সুন্দর মুচমুচে হয়, স্ন্যাকটা খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। একবার অনুরোধ করব, মটরশুঁটির খোসা না ফেলে দিয়ে এইভাবে খাবারগুলো তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। কারণ আমরা মটরশুঁটিটা যখন বাজার থেকে কিনে আনি, তখন কিন্তু মটরশুঁটির থেকে খোসাটাই কিন্তু বেশি হয়, তখন কিন্তু ফেলতেও কিন্তু কষ্ট লাগে। তো এইভাবে একবার তৈরি করে দেখবেন, কোনো রকম কিন্তু স্বাদেরও হেরফের হয় না। মটরশুঁটি দিয়ে যেমন লাগে খেতে ঠিক সেরকমই লাগে, কোনো রকম গন্ধও নেই, স্বাদটাও সমপরিমাণ একদম মটরশুঁটির মতন। তো দেখুন একটু তেল দিয়ে, মানে উপর থেকে একটু খুন্তি দিয়ে তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে একটু টাইম নিয়ে মুচমুচে করে ভাজবেন। দেখুন একইভাবে আমি সবগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু টাইম নিয়ে ভাজলে খুব সুন্দর মুচমুচে আর ভেতরটা একেবারে নরম সফট হয়। খেতে যে এতটাই মজাদার বন্ধুরা, আপনারা না খেলে সত্যি বুঝতে পারবেন না। আমি বলেও আপনাদেরকে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা তৈরি করে খাবেন। এত মজার আর এত সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। তো কেমন লাগলো আপনাদের কাছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এই যে দেখুন কতটা
কতটা খাস্তা হয়েছে। এগুলো বাইরেটা একেবারে হয় খাস্তা মুচমুচে আর ভেতরটা অসম্ভব মজার লাগে। আর এটা খেতে কিছুই লাগবে না, শুধু একটু সস নিয়ে নেবেন, তাতেই কিন্তু সস ছাড়াও এই খাবারটা আপনারা খেতে পারবেন। যদি হেলদিভাবে খেতে চান তাহলে একটু স্টিম করে খাবেন, সেক্ষেত্রে বেশ একটু ঝাল কেকের মতন হবে খেতে, সেক্ষেত্রেও কিন্তু খাবারটা অসম্ভব মজার লাগে। এই যে আমি পিউরিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে কিন্তু আপনারা ভর্তাও তৈরি করতে পারেন, আবার ঝাল কেকও তৈরি করতে পারেন, আবার পকোড়াও তৈরি করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। একটু সেদ্ধ করে পিউরিটা তৈরি করে আপনারা এইভাবে খাবারগুলো তৈরি করবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন আর এই সুস্বাদু খাবারটা অবশ্যই তৈরি করে খাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।